সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা দেখছেন আমাদের মানবাধিকার বিষয়ক কন্টেন্টগুলি। আমরা আলোচনা করছি মব ভায়োলেন্স নিয়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমরা উপস্থাপন করছি এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কি আমরা সেটি নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই সমস্যাটি আপনার আমার সবার, আমাদের জাতীয় সমস্যা আকারে প্রকট হচ্ছে দিন দিন। আমরা একটি গৃহযুদ্ধের অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক, বেদনাদায়ক এবং একটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি প্রায়। আজকে রাস্তায় রাস্তায় যেভাবে মানুষের প্রতি মানুষ সহিংস হয়ে উঠছে, এই মব ভায়োলেন্স তৈরি হচ্ছে। একটি মানুষকে কেউ যদি ইয়ার্কি করে অথবা তামাশা করে কাউকে বলে যে ধর ধর ধর, সাথে সাথে 10 জন লোক তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে অথবা চোখ উপড়ে ফেলে, অথবা তাকে এমন ভাবে আহত করে যে পরবর্তীতে জানা গেল তার এক বন্ধু আরেক বন্ধুকে ইয়ার্কি করে হয়তো ধাওয়া দিয়েছে বা বলেছে ধর ধর ধর। মানুষ কিন্তু সেটিকে বা জাস্টিফাই করার সুযোগ দেয় না, সেই অপেক্ষা করে না। কি কারণে? কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আপনি রাস্তায় চলতে পারছেন না, আপনি গেলে গাড়ির পাশে বসে মোবাইল নিয়ে কথা বলছেন, আপনার মোবাইলটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এমন ভাবে শো মেরে নিয়ে যায়, একটা চিল যেভাবে মুরগির বাচ্চা বা একটা শিকারকে শো মেরে নিয়ে যায়, তার চেয়েও দ্রুত ক্ষিপ্র গতিতে নিয়ে যায়। আমার কাছ থেকে নিয়েছে। আমি এত সতর্ক একজন মানুষ, সামান্য একটু ভুলের জন্য আমি দেখেছি আমার সেই মোবাইলে আমার প্রায় 10,000-এর মতো মূল্যবান অনেক তথ্য চিত্র ছিল। আমি সেটি থানায় গিয়ে জানিয়েছি, যেটা উদ্ধার করার জন্য জিডি করেছে, কিন্তু ফেরত পাইনি। কারা নিয়েছে? যারা নিয়েছে তারা জানে, ওই এলাকার মধ্যে যারা এই কাজগুলো করে পুলিশ জানে, তাদেরকে উদ্ধারও করে। এবং এই সেটগুলো, এই মোবাইল সেটগুলো কিন্তু বিক্রি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাগুলোতে, সেখানে তাদেরকে ধরতে পারে। মানুষ যখন এইরকম কেউকে ধরে তখন কি করে? ঘৃণায়, রাগে, দুঃখে তারপরে সেই ক্ষোভ ঝাড়ে, এবং সেই ক্ষোভ ঝাড়তে গিয়ে জনগণের হাতে প্রাণ যায় এদের মধ্যে যারা পেশাদার এই ছিনতাইকারী, মোবাইল ছিনতাইকারী বা স্বর্ণালঙ্কার ছিনতাইকারী অথবা মানি ব্যাগ বা ব্যাগ ছিনতাইকারী, মহিলাদের ব্যাগ ছিনতাইকারী, এদের মধ্যে মানুষের প্রতি যে আক্রোশ, যে ঘৃণা, যে বিদ্বেষ, সেটি কিন্তু প্রস্ফুটিত হয়। ওই মারাত্মক ধরনের তারা আক্রমণ করে বসে তখন, কারণ জানে এদেরকে ধরে দিলে পুলিশ এদেরকে পয়সা খেয়ে ছেড়ে দিবে, অথবা আদালত থেকে তারা জামিনে বেরিয়ে এসে আবার এই পেশায় থাকবে, এই জায়গায় থাকবে। তো তখন মানুষ চিন্তা করে, তাহলে এদেরকে বাঁচিয়ে রাখলে তো আমরা নিরাপদ নয়, এদেরকে মেরেই ফেলতে হবে। আসলে তো তা উচিত নয়। কারোই ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া উচিত না। প্রত্যেকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আর এই যে মানুষগুলো আজকে এই ধরনের পথ অবলম্বন করছে কেন? আজকে আপনি দেখেন ঢাকা শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় দেখবেন অনেক লাওয়ারিশ, কুকুরের মতো লাওয়ারিশ মানুষ শিশুরা সেখানে পড়ে আছে। ছেলে মেয়ে সব বয়সী, কিশোর, বালক, বালিকা, তারা সেখানে শুয়ে আছে, তারা সেখানে পড়ে আছে, একজন আরেকজনকে বালিশ বানিয়ে, একজনের পেটের পরে মাথা দিয়ে, একজনের পায়ের পরে মাথা দিয়ে, একজনের মাথা সাথে মাথা মিশিয়ে তারা যখন জেগে উঠছে তখন তাদের হাতে একটা পলিথিন, এবং পলিথিনের মধ্যে জুতোর আঠা, যেটাকে বলে সলিউশন, সেটা নিয়ে তারা নিঃশ্বাস নিচ্ছে। যাদের মুক্ত অক্সিজেন নেওয়ার কথা, যাদের শান্তিতে নিরাপদে পিতামাতার কাছে সমাজের বসবাস করার কথা, তারা আজ সমাজের অবহেলার কারণে শিকার হয়ে তারা ওইখানে গিয়ে আশ্রয় নিচ্ছে ফুটপাতে, এবং তারা ওই বিষাক্ত পদার্থের নিঃশ্বাস নিয়ে তারা নিজেদের দুঃখ বেদনা ভুলে থাকার চেষ্টা করছে। এবং এরাই একসময় গিয়ে চুরি ডাকাতি ছিনতাই করে জীবিকা নির্বাহ করছে, এবং এরাই মব ভায়োলেন্সের শিকার হচ্ছে প্রথমে। আর এখন মব ভায়োলেন্সের শিকার হচ্ছে কে? রাজনৈতিক প্রতিপক্ষ। আপনি যে দলের যে মতের হন না কেন, আপনার প্রতিপক্ষ আপনাকে মব ভায়োলেন্সের মাধ্যমে আপনাকে দমন করবে, আপনার সম্পদ কেড়ে নেবে, আপনার বাড়িঘর লুট করবে, আপনার প্রাণ, মান, ইজ্জত ধ্বংস করবে। এটা কি কোনো জাতির সভ্যতার ইতিহাস হতে পারে? সভ্যতার কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে? আমরা তাহলে কতখানি সভ্য? আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করছে, আমরা বড় বড় লেখাপড়া শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়েছি, অনেক বড় বড় বিষয়ে আমরা অধ্যয়ন করে ডক্টরেট ডিগ্রি লাভ করেছি, কিন্তু আদৌ কি আমরা মানুষ হয়েছি? মানুষ হলে কেন আমাদের মধ্যে এই যারা উচ্চশিক্ষিত, যারা ফার্স্ট যারা, তারা বা বিসিএস ক্যাডার হয়ে হয়ে যেসব জায়গায় পদে চাকরি নিচ্ছে, তার শতকরা 95% করাপ্টেড। 95% লোক করাপ্টেড কোনো না কোনো ভাবে। তাহলে এই উচ্চশিক্ষা লাভ করে কি লাভ?
যে শিক্ষা মানুষকে মানুষ বানায় না, যে শিক্ষা মানুষকে এই ধরনের চুরি ডাকাতি এবং এই ধরনের মানে কি বলা যায় প্রতারণা করে সম্পদ কুক্ষিগত করে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে সেগুলো পাচার করছে এবং মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলছে এবং নানা রকম তারা অপকৌশল অবলম্বন করে রাষ্ট্রকে পিছিয়ে নিচ্ছে। তো এই উচ্চ শিক্ষা লাভ করে এই মেধাবীরা আমাদের রাষ্ট্রের জন্য কি অবদান রাখলেন? এবং এদের কারণে আজকে পলিটিক্যাল পার্টিগুলো কি হচ্ছে দেখেন, সেখানেও তারা নমিনেশন বাণিজ্য করছে। আমাদের কিছু যে কাজগুলো, যে নমিনেশন বাণিজ্যের কি হচ্ছে, অযোগ্য ব্যক্তিদেরকে তারা নমিনেশন দিচ্ছেন, তারা সেখানে টাকার জোরে সেই টিকিট কিনে নিয়ে সেখানে নমিনেটেড হয়ে তারা যে সেখানে নির্বাচন করে জনপ্রতিনিধি এসে তার এলাকার থেকে সে যে টাকাটি দিয়েছে রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক দলকে, তার 10 গুণ কি 20 গুণ সে আদায় করে নিচ্ছে, জনগণকে বঞ্চিত করে, জনগণের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করে কুক্ষিগত করে। তাহলে এদের প্রতি মানুষের ক্ষোভ বিদ্বেষ যখন তাদের কাছে ন্যায় বিচার পাবে না, তার কাছে সাহায্য পাবে না, তখন তো মানুষ ক্ষুব্ধ হয়ে থাকবে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হবে কি? এই মব ভায়োলেন্সের মাধ্যমে। যখন যে দল ক্ষমতায় আসে তখন তারা এই কাজগুলো করছে। এটিকে আমরা মনে করি অবশ্যই সংস্কার করা উচিত। এই পদ্ধতি, এই প্রথার বিরুদ্ধেই তো মানুষের সাংবিধানিক অধিকারগুলো ঘোষিত হয়েছে, জাতিসংঘের অধিকার ঘোষিত হয়েছে। এর তো যথাযথ আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই, অপপ্রয়োগ আছে। আইনের অপপ্রয়োগ আছে, আইনের প্রয়োগ সঠিক প্রয়োগ নেই। যার কারণে এই মব ভায়োলেন্স গুলো ঘটছে রাস্তাঘাটে, সমাজে, স্কুলে, কলেজে, প্রত্যেকটা জায়গায়। আর আমরা এখন কি হয়েছে আমাদের নতুন প্রজন্মের কাছে, তারা মনে করছে যে আমরাই যা কিছু তাই করতে পারি। ছাত্রকে দেখলে একটা মানুষের মধ্যে যে এখন আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যে ছাত্র নাম শুনলে আটকে উঠছে, যে মনে করে যে একটা চোর ডাকাতের চেয়েও ভয়ঙ্কর কিছু সে, কারণ সে যা খুশি তাই করতে পারে এবং সেটা তাকে করার ক্ষমতা দেওয়া হয়েছে। কারা দিল সে ক্ষমতা? আমার সন্তানটি, আমার শিশুটি সে যা খুশি তাই করবে, আমি যদি সেখানে তাকে সমর্থন না করি, আমি যদি তাকে সাপোর্ট না দিই, সেটা করতে পারে? নিশ্চয়ই আমার সমর্থন আছে, অভিভাবকদের সমর্থন আছে, যে কারণে তারা এই কাজগুলো করছে। ছাত্র নামধারী যে ছেলে মেয়েরা, তারা আজকে লেখাপড়া ছেড়ে আন্দোলনের নামে সেখানে গিয়ে কি করছে দেখুন। আমরা তো সেগুলো পত্রপত্রিকায় দেখছি, অনেক অফ দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড যে কথাগুলো আমি বলতে পারছি না, এখন বলা যাচ্ছে না, আপনারা যে ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে এই ছাত্র নামধারী আমার আপনার ছেলে মেয়েরা, আমার আপনার ভাই বোনরা, তারা সেখানে গিয়ে কি করছে? বিদ্যা অর্জন করছে না অবিদ্যা অর্জন করছে? সুশিক্ষা অর্জন করছে না কুশিক্ষা অর্জন করছে? সেখানে গিয়ে নেশাগ্রস্ত হচ্ছে, চরিত্র ভ্রষ্ট হচ্ছে, তারা এই যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে, তারা নেশায় আসক্ত হচ্ছে এবং তারা পরিচয় দিচ্ছে আমরা ছাত্র। তাহলে আমাদের ছাত্র আন্দোলনের ইতিহাস, আমাদের যে আদর্শ ছিল, আমাদের যে গৌরব ছিল, সেটি কিভাবে ধ্বংস হয়ে গেল? এদের কারণে ধ্বংস হয়ে যাবে? সেটি তারা তো এইভাবে আন্দোলন করেনি, তাদের তো আদর্শ ছিল, তারা তো এত জঘন্য পন্থায় তারা জাতির জন্য কিছু করতে চায়নি। আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমাদের অভিভাবকরা, আমরা তাদেরকে কোনো না কোনো ভাবে সমর্থন করছি, শিক্ষাঙ্গন থেকে সমর্থন করা হচ্ছে শিক্ষকরা, এবং রাজনৈতিক দলরা তাদেরকে ব্যবহার করছে তাদের হাতিয়ার হিসেবে, তাদের ক্ষমতা দখলের, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করছে। যার কারণে এই রাজনৈতিক দলগুলোর অবহেলা, তাদের কি বলা যায় হীনমন্যতার কারণে এই ছেলে মেয়েরা মনে করছে যে আমরা এখন ক্ষমতার অধিকারী, আমার হাতে অস্ত্র আছে, টাকা আছে, আমি যা খুশি করতে পারি, আমরা আন্দোলন করবো, আন্দোলনের নামে যা কিছু ধ্বংস করতে পারি, যাকে দিনকে রাত, রাতকে দিন করতে পারি, যাকে খুশি ধরে কলার ধরে নামাতে পারি, কাউকে বসাতে পারি, ওঠাতে পারি। এটা কি? এটা কোন তন্ত্র এটা বলুন? এটা গণতন্ত্র? এটা সমাজতন্ত্র? এটা কোন তন্ত্র? এটা মব তন্ত্র হতে পারে, কিন্তু মব তন্ত্র যেখানে যেখানে আছে পৃথিবীতে, সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। সেটি আমাদের কাম্য নয়। আমরা পরবর্তী কন্টেন্টে এর থেকে পরিত্রাণের রাস্তাগুলো আমরা খুঁজবো। সবাইকে ধন্যবাদ।